হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। ৬,৩৫২ জনের মধ্যে চাকরি নিলেন না ১,৫৯৮ জন। ডিসেম্বরে চেষ্টা করা হবে, যা জানালেন এসএসসি আধিকারিক। আদালতের নির্দেশের পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত করছে স্কুল সার্ভিস কমিশন। সম্প্রতি বাংলা মাধ্যম স্কুলগুলির জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে অনুপস্থিতির হার এবং সুপারিশপত্র প্রত্যাখ্যান করা প্রার্থীর সংখ্যা গত বছরের উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের তুলনায় অনেকটাই বেশি, যা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই নিয়ে চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, এর আগে গত বছরের নভেম্বর মাসে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং হয়েছিল। তার সঙ্গে এবারের তুলনা করলে দেখা যাচ্ছে চলতি বছরে কাউন্সেলিংয়ের মাঝপথে যতজন প্রার্থী অনুপস্থিত, সেই সংখ্যা গতবারের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। এসএসসির নোটিশ অনুযায়ী গত ১১ নভেম্বর থেকে বাংলা মাধ্যম স্কুলগুলির জন্য কাউন্সেলিং শুরু হয়েছে। তা চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। এই সময় মোট ৮,০৯১ জনের কাউন্সেলিং হওয়ার কথা। শনিবার অর্থাৎ ২৩ নভেম্বর পর্যন্ত কাউন্সেলিং হয়েছে ৬,৩৫২ জনের। তাদের মধ্যে এখনই অনুপস্থিত থাকা এবং সুপারিশপত্র প্রত্যাখ্যান করা, এই দুটি মিলিয়ে প্রার্থীর সংখ্যা ১,৫৯৮। অন্যদিকে গত বছরের নভেম্বরে কাউন্সেলিং হয়েছিল ৮,৯৪৫ জনের। তাদের মধ্যে অনুপস্থিত ছিলেন ১,০২৫ জন। শনিবার পর্যন্ত ইতিমধ্যে বাংলা, ইংরেজি এবং বায়ো সায়েন্সের কাউন্সেলিং শেষ হয়েছে। এখন পিওর সায়েন্স এবং ইতিহাসের কাউন্সেলিং চলছে। এখনও প্রায় ২,০০০-এর কাছাকাছি প্রার্থীর কাউন্সেলিং বাকি। ধারণা করা হচ্ছে পুরো কাউন্সেলিং পর্ব মিটলে অনুপস্থিতির সংখ্যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে। বায়ো সায়েন্সের কাউন্সেলিং শেষ হয়েছে। এখন পিওর সায়েন্স এবং ইতিহাসের কাউন্সেলিং চলছে। এখনও প্রায় ২,০০০-এর কাছাকাছি প্রার্থীর কাউন্সেলিং বাকি। ধারণা করা হচ্ছে পুরো কাউন্সেলিং পর্ব মিটলে অনুপস্থিতির সংখ্যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে। এই কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হওয়ার পরে ওয়েটিং প্রার্থীদের নিয়ে কাউন্সেলিং প্রক্রিয়া পরিচালনা করবে স্কুল সার্ভিস কমিশন। এসএসসির এক কর্তা এই নিয়ে বলেন, দ্বিতীয় কাউন্সেলিং শুরু করার আগে শূন্যপদের সংখ্যা ভালোভাবে হিসাব করে দেখা জরুরি। ধরা যাক তপশিলি জাতির তালিকায় নাম থাকা কোনো মহিলা প্রার্থী সাধারণ মেধা তালিকায় জেনারেল ক্যাটাগরি স্থান পেলেন, তাহলে তিনি 4টি র্যাঙ্ক পাবেন। অর্থাৎ ওই প্রার্থী কাউন্সেলিংয়ে না এলে 4টি শূন্যপদ তৈরি হবে। তিনি উপস্থিত হলে থাকবে 3টি শূন্যপদ। একই রকম হিসাব আছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রেও। তাই সব খুঁটিনাটি হিসাব করেই শূন্যপদের সংখ্যা দেখে দ্বিতীয় কাউন্সেলিং শুরু হবে। ডিসেম্বরে তা শুরু করার চেষ্টা করা হবে। তাই সব খুঁটিনাটি হিসাব করেই শূন্যপদের সংখ্যা দেখে দ্বিতীয় কাউন্সেলিং শুরু হবে। ডিসেম্বরে তা শুরু করার চেষ্টা করা হবে। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।